ও শুট শুরু করে দিয়েছিস। যাই হোক, হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আম, যেহেতু আজকে সানডে, আজকে ভাবলাম বাইরে কোথাও খেতে যাই। কারণ ট্রাভেল ব্লগ এবং মেলা নিয়ে অনেক কটা ভিডিও হয়ে গেছে, আমার নিজেরই বোরিং লাগছে, আপনাদের তো লাগবেই। তো আমাদের দুর্গাপুরে একটা রেস্টুরেন্ট খুলেছে, অনেকদিন আগে খুলেছে, চন্দননগরে, খুব বিখ্যাত রেস্টুরেন্ট, বঙ্গ রসনা। তাই হঠাৎ কালকেই প্ল্যান হলো যে চলো খাবারটা একবার ট্রাই করা যাক, এক্সপ্লোর করা যাক। অনেক ধরনের খাবার ওখানে পাওয়া যায়, ইন্ডিয়ানও পাওয়া যায়, সব রকমের পাওয়া যায়, সব করে দেখাবো। আর ওয়েদারটাও বৃষ্টি পড়বে, চলো জলদি বেরোয়, নাহলে কিন্তু যেতে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার বন্ধু চলে এসছে। কিরে, তাহলে কোথায় খেতে যাচ্ছিস? বং রাসনা। বং রাসনা। আর ওয়েদারের অবস্থাও খুব ভালো নয়, একটু আগে খুব বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কাদা পড়ে চারিদিকে। চলুন যাওয়া যাক। তো গাইজ, চলে এলাম আমরা বঙ্গ রচনা রেস্টুরেন্টের সামনে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। তো বন্ধুরা, বঙ্গ রচনা দুর্গাপুরের রেস্টুরেন্টের মেনুটা সবাই একটু দেখে নিন। তো গাইস, প্রচুর আইটেম এখানে, আপনারা যেভাবে দেখলেন মেনুতে প্রচুর আইটেম রাখা আছে। আর ওয়েস্ট বেঙ্গলে যেহেতু একটা বিরিয়ানির হাইপ চলছে এখন, তো সেই হাইপের জন্য আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, 2 প্লেট চিকেন বিরিয়ানি আর 1 প্লেট মটন কষা। 4 পিস মটন আছে, আর বিরিয়ানিতে 2 পিস করে চিকেন দেওয়া আছে। তো এখানে থালিও আছে, দেখলাম প্রচুর রকমের থালি, যেটা আপনারা মেনুতে দেখলেন। তো সেটা যদি ট্রাই করতে আমার ইচ্ছা হয়, আমি আসবো, নিশ্চয়ই আপনারাও জানাবেন। যদি আপনাদের দেখার ইচ্ছা, আমি নিশ্চয়ই সেটাকে কভার করার চেষ্টা করবো। চলুন খাবারটা আসুক, দেখা যাক। তো গাইস, বিরিয়ানি চলে এসছে আমাদের। 1 পিস ডিম আছে, পেঁয়াজ আছে, একটা আলু দেওয়া আছে, আলুটা বেশ ছোট, অনেকটাই ছোট। আর নরম আছে। আর এখানে আছে আপনার 2 পিস চিকেন, বেশ বড়। 2 পিস চিকেন আছে। আর রাইসের অ্যামাউন্টটা খুব বেশি নেই, ঠিকঠাকই আছে, একজনের জন্য ঠিকই আছে। আর এদিকে আপনার মাটন চলে এসছে, মাটনের পিসগুলো বেশ বেশ ভালো, বেশ ভালো পিস আছে। একটা রায়তাও দিয়ে গেল আমাদের এখানে। সবকিছু টেস্ট করা যাক, নিয়ে দেখাচ্ছি আপনাদের, জানাচ্ছি। ফ্লেভার ভালো আছে রাইসটা। আর যেমনটা বললাম, আলুটা খুবই শক্ত। না না, নিয়ে নেবো। চিকেনের পিসগুলো নরম আছে, বেশ নরম আছে। হুম, আমার তো বেশ ভালো লাগছে গাইস, শুধু আলুটা একটু ছোট হয়ে গেছে। আর আলুটা একটু শক্ত হালকা। চিকেনের পিস খুব ভালো, নরম আছে। মাটনটা এখনো ট্রাই করি, মাটনটা ট্রাই করে জানাচ্ছি। আমি এটা বলবো না গাইস যে আমার খাওয়া সব থেকে বেস্ট বিরিয়ানি এটা, তবে এই প্রাইসে ঠিকই আছে। এর থেকেও বেটার আমি খেয়েছি, তার প্রাইস অনেকটাই বেশি ছিল। আমি 700 টাকারও খেয়েছি, এবার 700 টাকার সঙ্গে যদি আপনি 168-এ কম্পেয়ার করেন, তো সেটা তো সম্ভব নয়। খুবই ভালো, আমার তো বেশ ভালো লাগছে, আলুটা ছাড়া সবকিছুই ঠিক আছে। গাইস, এবার মাটন নিচ্ছি। মাটনটা তো বেশ ভালোই লাগছে। পিস ঠিকই আছে।
মোটামুটি বেশ ভালোই সেদ্ধ হয়েছে, নরম আছে। তো গাইস আমিও এক পিস মাটন নিয়ে নিলাম। পিস তো ঠিকই আছে আর সেদ্ধ বেশ নরম আছে, বেশ নরম। মানে দেখুন আপনারা, আঙুল দিলেই জাস্ট বলে যাচ্ছে জিনিসটা। বাট টেস্টটা করা যায় না, তো অসুবিধা টমেটো। দারুণ, খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, বেশ ভালো, অনেকটাই নরম, খুব ভালো সেদ্ধ হয়েছে, টেস্টও খুব ভালো, বেশ ভালো। দেখ, আমার খুব ভালো লাগে যখন বিরিয়ানিতে এরকম ডিম পাওয়া যায়। অনেক জায়গায় ডিম দেয় না, অনেক জায়গায় দেয়, তো বেশ ভালো এখানে সিস্টেমটা। 169 ডিম, 2 পিস চিকেন, আলু দিয়ে, আমার তো বেশ ভালো লেগেছে। তো গাইস অলমোস্ট খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে আমি ট্রাই করতে হয়েছে রায়তাটা। হুম, বেশ ভালো, খুবই ভালো অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, খাওয়া কমপ্লিট, এবার বিল দেওয়ার পালা। আর আমাদের টোটাল বিল হয়েছিল 711 টাকা। তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট হলো। আর খুব ভালো রেস্টুরেন্ট, আপনারা আসতে পারেন, বেশ ভালো বাঙালি অথেন্টিক খাবার পাওয়া যাচ্ছে এখানে। আর বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে, ফ্লেভারফুল ছিল, মাংসগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে, চিকেন বলুন বা মাটন বলুন, ডিমটাও ভালো ছিল, আলুটা একটু ছোট ছিল, যাই হোক একটু তো কিছু কম হতেই পারে। আর আজকের ব্লগ এই অবধি থাক তাহলে গাইস, নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন, লাইক করছেন না, একটু করে দেবেন, তাতে আমার খুব হেল্প হবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো, ভালো থাকবেন সবাই।